আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যেটা অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে, সেখানে এইবার বাংলাদেশ টিম তাদের টিম অ্যানাউন্স করে দিয়েছে। এইবার বাংলাদেশ টিম তাদের 15টা প্লেয়ারকে পাঠাতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খেলতে। কিন্তু এখানে যেহেতু এখন পর্যন্ত বিপিএলের যে সমস্ত প্লেয়াররা খুব ভালো খেলছে, তাদের মধ্যে কিছু কিছু প্লেয়ারকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি লেট করে ফেলেছে লিটন দাস কালকের ম্যাচটাতে একদম 100 রান করেছিল। আর কি ঝোড়ো ব্যাটিং করলো ঢাকা ক্যাপিটালসের দিক থেকে, কিন্তু তবুও লিটন দাসের নাম নেই। আর লিটন দাসের নাম নেই এর কারণ হলো লিটন দাস এর আগে খুব খারাপ খেলেছে, আর এইবার ভালো খেলতে পারেনি বলে লিটন দাসকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে টিম বাংলাদেশ। আমরা আজকে টিম বাংলাদেশের আজকে স্কোয়াড আলোচনা করবো। যে 15 জন স্কোয়াডে চান্স পেয়েছে তাদেরকে দেখে নেবো আজকে। এর মধ্যে নতুন আছে 4-5 জন, যারা একদম নতুন মুখ, তারা খেলতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তানে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেষে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, প্রথমে ক্যাপ্টেন থাকবেন নাজমুল হোসেন শান্ত। যেমন ক্যাপ্টেন ভালো করে, তেমন ব্যাটিংও ভালো করে। নাজমুল হোসেন শান্ত একটা ভালো ব্যাটার আর ভালো ক্যাপ্টেন আমরা জানি। আর তার সাথে থাকবে সৌম্য সরকার। এর আগে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল টি20 ও ওডিআই থেকে, কিন্তু এইবার তাকে চান্স দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। আর তাকে নিয়ে এবার 2025-এ বাংলাদেশ এবার স্কোয়াড নিয়ে যাচ্ছে। তারপরে 3 নম্বর আছে তানজিন হাসান একটা ভালো ব্যাটার। এর আগে আমরা দেখলাম যে ঢাকা ক্যাপিটালসের দিক থেকে ভালো খেললেও তানজিন হাসান 100 রান করেছে, তারপরেও সে মোটামুটি পারফরমেন্স দিয়েছে, তাই তানজিন হাসানকে রাখা হয়েছে টিমে 3 নম্বরে। আর তারপরে তৌহিদ হৃদয় তো বলা যায় যে বাংলাদেশের বিরাট কোহলি বলেই ধরে নিয়েছে তারা তৌহিদ হৃদয় খুব একটা ভালো ব্যাটার, এবং তার সাথে বিরাট কোহলির তুলনা হয়। খেলার দিক থেকে দেখলে বলা যায় যে তৌহিদ হৃদয় খুব ভালো মানের ব্যাটার। আর তারপরে মুশফিকুর রহিম, সবচেয়ে সিনিয়র প্লেয়ার হলো মুশফিকুর রহিম যেমন খারাপ সময় থেকে টিম বাংলাদেশকে বের করে আনার মতো তার মধ্যে স্ট্রেংথ আছে। আর মুশফিকুর রহিম হলো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, এটাই হয়তো তাদের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে মুশফিকুর রহিমের। আর তারপরে মাহমুদুল্লাহ তো যেমন ব্যাটার তেমন বোলার দুটোই, কারণ মাহমুদুল্লাহ এর আগে সিঙ্গেল হ্যান্ডেলি অনেক ম্যাচ জিতেছে টিম বাংলাদেশকে। আর এইবারও সে সেটা করতে চাইবে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমরা আশা করব বাংলাদেশের সমর্থক বা সাপোর্টার হিসাবে সে মাহমুদুল্লাহ যেন ভালো খেলে। আর তারপরে আছে জাকির আলী, কি বলবো, সে তো খুব ভালো খেলছে বিপিএলে। আর এবার আমরা আশা করছি যে বাংলাদেশের তরফ থেকে সে হার্ড হিটার হিসাবে যাবে এবং সেখান থেকে ম্যাচ বার করে নিয়ে আসবে জাকির আলী। আর তারপরে আছে মেহেদী হাসান মিরাজ তো সোনার তুক্কা, কারণ সে বলা যায় যে মেহেদী হাসান মিরাজ যেমনটা স্পিন বল করে, একদম ডেঞ্জার স্পিন বোলার, তেমনই ডেঞ্জার ব্যাটারও। তাকে আমরা দেখেছি যে বিপিএলে অনেকবার যে মেহেদী হাসান মিরাজ অনেকবার নেমে এসেছে প্রথমের দিকে, বারবার সে ব্যাট করতে আসে এবং সে ভালো রানও পেয়েছে বারবার, আর সে বোলিংও ভালো। আর তারপরে রিশাদ হোসেন স্পিনার রিশাদ হোসেন যেমন হার্ড হিটার ব্যাটার তেমন বোলিংও। রিশাদ হোসেন যেমন বল করে স্পিন, তেমন হার্ড হিটার ব্যাটও করে, কারণ সে জানে, আমরা জানি তাকে যে ভালো করে সে ছক্কা হাঁকাতে পারে। আর তারপরে তাসকিন আহমেদ হবে পাকিস্তানের যেহেতু পেস বেশি চলে, তাই সাকিব তাসকিন আহমেদকে নিয়ে যেতে চাইবে নাজমুল হোসেন শান্ত। আর তারপরে মুশফিকুর রহমান কাটার, আমরা বলি যাকে কাটার মাস্টার মুশফিকুর রহমান, সে তার জালবা আমরা দেখতে পাবো পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে। আর তারপরে পারভেজ হাসান ইমনও ভালো বোলার, আমরা দেখেছি বিপিএলে ভালো বল করেছে এবং বাংলাদেশের দিক থেকে আরও ভালো অনেক ম্যাচ খেলেছে ইমন, তাকে আমরা দেখতে পাবো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ। আর তারপরে আছে নাসুম আহমেদ ফাস্ট বোলার। নাসুম আহমেদ যেহেতু এবার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, তাই সেখানে আমরা আশা করছি যে সেখানে ফাস্ট বোলারের অনেক কিছু থাকবে সেখানে ফাস্ট বোলারের। আর আমরা সেটাই চাইবো যে ফাস্ট বোলারের কিছু থাকুক, যেন বাংলাদেশ যেন বারবার ম্যাচ জিততে পারে। এবার নাসুম আহমেদকে নিয়েছে। আর তারপরে তানজিন হাসান সাকিব বিপিএলে ভালো বল করছে এবং হয়তো একটা ম্যাচে মার খাচ্ছে, কিন্তু তারপরেও বিপিএলে ভালো বল করছে তানজিন হাসান সাকিব, আর তাই তাকে নিয়ে যাচ্ছে। আর লাস্টে 15 নম্বরে আছে নাহিদ রানা ইয়াং বোলার, তার অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে। আর কোচ সেটা জানিয়ে দিয়েছে যে সে পর ডেভেলপমেন্ট করতে রাজি। আর নাহিদ রানা খুব ভালো মানের বোলার, যেমন সে টেস্টে ব্যাটিংকে ভয় খাইয়ে রাখতে পারে, তেমন আমরা চাই যে ওয়ানডেও সেই ব্যাটিংকে ভয় খাইয়ে রাখুক। আর এই টিম নিয়ে যেন বাংলাদেশ
টিম এই তাদের স্কোয়াড নিয়ে যেন তারা কমসে কম কোয়ার্টার ফাইনাল অবধি খেলে, তাহলে আমরা খুব খুশি হব। আর আজ এই যে টিম আছে এই টিমটা আশা করি খুব ভালো করবে, এটা আমাদের মনে হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে অবশ্যই জানাও, আর এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।